ওগো তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী, তুমি তো কলঙ্কিনী না। এক নাম তোমার রঙ্গিলা। তো আল্লাহর 99 নাম থাকতে এই ইন্ডিয়া থেকে হাওলাত করে আইনা নারায়ণরে যে ডাক দিলেন আপনি, এই ভাবটা কি? তাহলে কি ওই 99 নামের মধ্যে এক নাম রঙ্গিলা, এটা কি হেডা নেই? আমি নরম সে গরম, এই গানেও দেখবেন যে আমি নরম গান গাই, হে গরম গান গায়, ইতিপূর্বে যার প্রমাণ পাইলাম। তো ভারতে দেখা গেছে যে একটা জুনিয়র শিল্পী যখন গান গায়, সিনিয়র শিল্পীকে পায়ে ধরে সালাম করে গান উঠে। তো আপনি তো, আমি সিনিয়র হিসেবে আমার পাউডার একটু খামসি মুমসি দিয়ে ওঠা দরকার ছিল। মানে আমার একটা গান আছে, দুটানায় পড়িয়া ভান দে গান দিয়ে একটা দেওয়া নেই, মানে এক মরার মধ্যে দুই মরা মরছি। এক হইল সিনিয়র শিল্পীরা পরে দাঁড়ায়, জুনিয়ররা আগে দাঁড়ায়। যেমন আমি আমার সিনিয়র শিল্পীর সাথে গান হইলাম, জীবনে তারা আগে দাঁড়াইতে দেব না, কারণ বুড়া মানুষ একটু কম খাটনি হোক, কষ্ট কম হোক। তো আমি আগে দাঁড়াইছি, ঠিক আছে, এটা গেল একটা। আবার খাজা বড় পীর পালা হইলে ওনাদের মধ্যে একটা ভাগ আছে, বড় পীর থাকে গুরুর ভূমিকায়, খাজা বাবা থাকে শিষ্যের ভূমিকায়। তো পালা হিসাবেও মুরব্বী হিসাবে বড় পীরের পালাটা আমার পাওয়া উচিত ছিল। আল্লাহর 99টা নাম, সেই নামের মাঝে আমার গুণধাম, এক নাম তার রঙ্গিলা। কিন্তু বাবলি সরকার নারায়ণ নারায়ণ কইরায় আজকে ইন্ডিয়ার থেকে নারায়ণ রে টাইনাই না করিল কি কাম। এই যে ল্যাব তো সুখ দিয়া কম্বল দিয়া একতলা দুইতলা তিনতলা চারতলা বানাইছি, ল্যাব কম্বল কম্বল দিয়ে এটা ডাইকা থুইছি, সরণি খুঁজা পাই না, তো কত মুস্তি করে করতে। এই গানটা যেই দিনে আমি গাই, এই দিনই খালি বয়াতিটা আমরা ধরে বসি। কি দরা দিয়ে আইছি না, দরা খাওয়াই থুইছি, অত সোজা মনে করো না। যেই মনসে জামু এই নারায়ণের বন্দনা দিয়ে আমি শুরু করবো, দেখি কোন দিকের বাতাস কোন দিকে। আমি ক্রিয়া আদায় করি নিখিল বিশ্বে যে স্রষ্টা, আপনার আমার সকলের পালন কর্তা, রিজিক দাতা, পরম করুণাময়। করুণা আমার কাছে করুণা ভিক্ষাচি আল্লাহ পাক, যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে, কুলকারনাথ গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিনি ইনসান পাহাড় পর্বত 18,000 মাকলুকাতের একটি ধূলিকণা সৃজন করতেন না হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আসেন সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীর পাক কদমে প্রিয় ভক্তি রেখে বিশ্বযত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি অলি আবদালগঞ্জ যে যেখানে এইভাবে সাকারে নিরাকারে সাহিত্য হয়ে আছেন, সকলের চরণে আমি প্রিয় ভক্তি রেখে সকল সাধুগুরু শ্রীপাদ পদ্মে ভক্তি রাখছি। আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছি, আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া, যিনি মহাত্মার ফকির হযরত দয়াল বাবা কাশেম আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমার কাশেম আলী বাবার নামে 17তম ওফাত বাৎসরিক যে মিলন মেলা, ভক্তের সকল ভক্তের চরণে রাখছি আমি প্রিয় ভক্তি। আজকের গদিনিসীন দরবারের একটি পবিত্র স্থানে যিনি আছেন, যিনি ওই আসরকে অলঙ্কৃত করে বসে আছেন, আমাদের সে শ্রদ্ধেয় আরিফ চিশতি, দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে দয়ালের ভক্ত আশেকান জাকেরান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে বড় আদর করে যত্ন করে ভালোবেসে সম্মান দিয়ে যিনি মা ডেকে মা বলে এই পর্যন্ত ঋণী একেবারে ঋণের তলেই বেঁধে রাখলেন, সেই শ্রদ্ধেয় আমার গফুর সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা, তার পরিবার বর্গ যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে একজন সম্মানিত মানুষ, একজন বাউল প্রেমিক,
একজন বাউল আশেকান, একজন বড় হৃদয়ের মানুষ বসে আছেন আমাদের শ্রদ্ধেয় হেলাল মাতবর সাহেব, যার বড় হৃদয়ের পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি এবং আমার বাউল সাহেব আমার চরণে প্রেম ভক্তি রেখে আশ্রয় কামনা করে দরবারে আমাদের শহীদুল ফকির শহীদুল কবির তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, শেখ রুবেল সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, অ্যাডভোকেট ইমন সাহেব সালাম রাখছি তার প্রতি, এবং আমাদের শ্রদ্ধেয় ইসলাম মেম্বার সাহেব, মঞ্চে উপবিষ্ট যতজনা আমার স্নেহাশিস ইসলাম বসে আছে, আমার মাতাল প্রেমিক, মাতাল ভক্ত, মাতালের অনুসারী, মাতালের অনুরাগী, ওর প্রতিও ভালোবাসা রেখে, এবং আমার স্বপন ভাই পরম স্নেহের একজন ছোট ভাই আমার এসেছেন গান শোনার জন্য, তার প্রতি প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার কালাচান ভাই, নাম কালা কিন্তু দেখতে তো অনেক সুন্দর ধলা না, আমার মাতাল কালো ছিল না কালো বরণ, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সখিরে আমার কালোই কত ভালো, কালোর কোনো বিকল্প নাই, কালোই ভালো। সালাম রাখছি মাতাল অনুরাগী প্রেমিক যারা আছেন, গানের উস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার 4 তরিকার যিনি মুর্শিদ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হোসাইনি এবং আমার মাতালের চরণে প্রেম ভক্তি রেখে উভয় শিল্পীর জন্য দোয়া চাই, দয়া চাই, কর্তব্য কাজে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলা দইব দইবই বন্ধু হরি তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী, তুমি তো কলঙ্কিনীরা, ওরে তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত কোরআন গীতা রামায়ণ চণ্ডী দীপিকা, তোমায় যাচ্ছে অনুক্ষণ, ওরে তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত কোরআন গীতা রামায়ণ চণ্ডী দীপিকা, এইবার হইছে ভালো, তোমায় যাচ্ছে অনুক্ষণ, তুমি নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন, তুমি নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন, তুমি নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন মাওলা নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন। মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী, তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি, মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী, তুলসী আর গঙ্গার জলে তোমাকে মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী, তুলসী আর গঙ্গার জলে তোমাকে
পতিতকে করে খুশি তুমি পতিত পাবন নামটি ধরো পতিতকে উদ্ধার করো পতিত পাবন নামটি ধরো পতিতকে উদ্ধার করো পতিত পাবন নামটি ধরো পতিতকে উদ্ধার করো নাই কেহ তোমার বড় তুমি শ্রীমধুসূদন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন ও তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মাওলা নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন আদি হইতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস ফেকা ভাগ্যবত কোরআন দিয়ে আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া ধর্মায়া হাদিস বেকার আদি হইতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস ফেকা ভাগ্যবত কোরআন দিয়া তুমি অনাদির আদি তুমি বিধির বিধি অনাদির আদি তুমি বিধির বিধি তোমাকেই সাদি তুমি বিপদ ভঞ্জন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি নারায়ণ ও তুমি নারায়ণ নিরঞ্জন শুনে তব নামের বাসী দিনহীন রাত জাগ দেওয়ান মুর্শিদ তোমার জমিদারি রাজবাড়ি করলো শ্মশান শুনে তোমার বাঁশির ধ্বনি শুনি তবু নামের বাসী দিনহীন রাত জাগ দেওয়ান মুর্শিদ তোমার জমিদারি রাজবাড়ি করলো শ্মশান সে কি জানি কি খাইয়া নেশা হাড্ডি মাংসের পায় নাই দিশা কি জানি কি খাইলো নেশা হাড্ডি মাংসের পাইলো না দিশা সোনা ভাবলো দস্তা সীসা পাইতে তোমার মন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম পাই দুই বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা জননী মাওলাই আলীর চরণে বন্ধি ইমাম পাই দুইজন 1,24,000 পয়গাম্বরে ভক্তি জানাই সকলেরে 360টা উলিয়াদের করি ভক্তি বারে বারে বাগদাদেতে রওবর পীর দরবারেতে নোয়াইলাম শির দয়াল খাজা আজমিরে ভক্তি জানাই দরবারে কু তুবরদিন ভক্তি আর কাকি তার দরবারে ভক্তি রাখি নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমির খুশু আউলিয়া শেখ ফরিদ আউলিয়া ডাকি যে কাঙাল হইয়া কু তুবরদিন ভক্তি আর কাকি তার দরবারে ভক্তি রাখি সর্বদিন সারপাক চরণে প্রেম ভক্তি নত শিরে আমার মঈনুদ্দিনের বংশ যত ভক্তি সালাম হইয়া নত আমার খাজা বাবার বংশ যত ভক্তি সালাম হইয়া নত সিলেটে বন্দি শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তোমার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বেলতলি সলেমান লেংটা স্মরণ করি তোমার নামটা বেলতলি সলেমান লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কেল্লাই করি আল্লাহ আল্লাহ গনিশা আর কান্দুষা ভক্তি করে তোমার আশা রাহাত আলী সারপাক চরণে প্রেম ভক্তি নত শিরে তিতু সায়ার সালাম শাহ ভক্তি করে তোমার আশা কোথায় বাবা মান্নান শাহ স্মরণ করি ও পরাণ শাহ বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো
কদম চানার চান মস্তান দরবারে ভক্তি রাখিলাম ফতুল্লাতে ফতে আলী গুছাও আমার দিলের কালি জেলখানাতে রয় মা কোষা তুমি ভক্তের মুশকিল কোষা জেলখানাতে রয় মা কোষা তুমি ভক্তের মুশকিল কোষা গুলিস্থানে গোলাপ শাহ বাবা বাবা চরণে ধুলি ভক্ত তেরে দিবা মিরপুর বাবা শাহ আলী তব নামের প্রদীপ জালি কোথায় বাবা খোয়াস কিজির তুমি হইলা জিন্দা পীর সুরের শরীর পাক চরণে প্রেম ভক্তি জানাই নত শিরে নাতে খান জেহান আলী গুছাও ভক্তের দিলের কালি লালন সাইজির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে মানিকগঞ্জের আল্লাহ বাজান দরবারেতে লাখো সালাম বৈরা বৈরির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে তুলা চাঁদের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে আমার কালু চাঁদের ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তোর চরণে ভক্তি তুমি আমার হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তব চরণে ভক্তি তুমি আমার কাশেম চিস্তির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে কাশেম চিস্তি বাবার ভক্ত যত ভক্তি সালাম হইয়া নত আমার আরিফ চিস্তির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া নত বিচার গানের শ্রোতা যারা ভক্তি সালাম যাই রাখিয়া আমার পর্দারারে মা বোনেরা সালাম ভক্তি যাই রাখিয়া মঞ্চে উপবিষ্ট যত জন আসসালামু আলাইকুম সম্মানিত বৃন্দ যারা তাদের গেলাম সালাম দিয়া মেহমান সম্মানিত বৃন্দ যারা তাদের গেলাম সালাম দিয়া বিপক্ষেতে শিল্পী যিনি কারে সালাম দিলে মামি বিপক্ষেতে শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি আমি ওয়ালাইকুম আসসালাম কইয়া পুরো সালাম গেলাম দিয়া আমি ওয়ালাইকুম আসসালাম কইয়া ভক্তি সালাম গেলাম দিয়া উভয়ের তাল সঙ্গীতে যারা যারা ভালোবাসা যাই রাখিয়া সকলেরই কাছে সালাম করি নিবেদন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন প্রভু নারায়ণ নিরঞ্জন তুমি নিরঞ্জন মা বাবাই ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে যাদেরকে উসিলা করে দেখি ত্রিভুবন আমার মা বাবাই ওস্তাদ পীরে মা বাবাই ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে যাদেরকে উসিলা করে দেখি ত্রিভুবন জিটা গাঙ্গে মাঝ ভান্ডারি যেই চরণে ধরলাম পারি আমার মজিব বাবা মাঝ ভান্ডারি যেই চরণে ধরলাম পারি আমার ভান্ডারির ওই নামটি ধরে ওই চরণের ওই নাম পড়ে যার হইতে মাতাল বাবলি সরকার স্রষ্টায় আমার বাবুল সরকার আমার জন্মদাতা পিতাও তিনি ওস্তাদ পিতা বাবারে মানি দাদা গুরু আনোয়ার দেওয়ান দরবারেতে লাখো সালাম কাকা গুরু হয় রশিদ সরকার চরণেতে ভক্তি হাজার আমার আরো একজন গুরু আছে আরো একজন মনের গুরু আছে আশ্রয় চাই তার চরণ কাছে মাতালেরও পাকড়াওয়া যায় আশ্রয় চাই হত ভাগায় আমার মাতাল বাবার পাক চরণে প্রেম ভক্তি নত শিরে যে ঠাই রইল গর্ভধারিণী ওই চরণে ভক্তি কামিমা সুমা বেগম মধুমালা মাথায় আমার হাত বুলাইবা শাশুড়ি মাসুমা বেগম মধুমালা মাথায় আমার হাত বুলাইবা আমার গফুর ভাইয়ের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি পালংয়েতে থানা ধরি চিকন্দি গ্রামটি জানি ওইখানেতে কোর্ট কাচারি আমি বর্তমানে বসত করি আদাবরে থানা ধরি 16 নম্বর রোডের পরে সুনির্বিল হাউজিং ধরে মাতা পিতা আদর করে বাবলি দোয়া চাই তুমি নারায়ণ প্রভু নিরঞ্জন তুমি নিরঞ্জন নারায়ণ প্রভু নারায়ণ ওগো তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী না তুমি আল্লাহ তুমি
ওরে তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালী কলঙ্কিনী নায়কী তুমি রামের দৌহিতা বনবাসী সীতা তুমি রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত কোরআন গীতিকা চিপিকট তোমায় যাচ্ছে অনুক্ষণ ও তুমি নারায়ণ নিরঞ্জন তুমি নারায়ণ ও তুমি নারায়ণ নিরঞ্জন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজ বাবাজি দরবারের পক্ষ থেকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন আমার কালাচান দাদাজি তিনিও মিসেস কালাচানও বসে রয়েছে তার প্রতিও সালাম অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন আমি কচি চান চিস্তির দরবার থেকে আরো 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন আমাদের ইসলাম মাতালের দরবার থেকে আমার দয়ালের দরবার থেকে আরো অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন গফুর সাহেবের বাড়িতে বসে যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন একজন খুব সুন্দর যুবক আসলেন সামনে তো এসে সে একবার দুগা ভাত দেয় কয় দাদি কি দিমু আবার হ্যাঁ দাদার লগে বলে দেখা হয়েছে কয়দিন আগে রামের কান্দা একাই বলে চটপটি আর ফুচকা খেয়ে গেছে তো দাদার আবার জিজ্ঞাসা দাদা আপনি একা কেন দাদি আসে নাই দাদা থাকে এক দেশে আমি থাকি এক দেশে গানে গানের জীবন চটপটি ফুচকা খাওয়ার সময় আছে না দাদি এই যে লন ডাইল দাদি এই যে লন মাছ দাদি এই যে লন শুটকি বর্তা এই চেয়ারের দিকে চাই কি রে তো দাদি দাদি করতেছে মনে হয় কিছু একটা কইতে চায় তাহলে যে আমার আমি বললাম যে এত খাতিরের কি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে খাতিরের কথাটা তাড়াতাড়ি কয়ে ফেলাও তো কইতেছে যে আমি কিন্তু আপনার দুই দিকের নাতি আপনি আমার দুই দিকের দাদি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু খুব একটা আদেশ অনুরোধের গান একেবারে দরবার থেকে তার কাছে আসছে খুব করে আমার মাতালের লেখা আর আনিসুল আরওয়া একটা বইয়ের নাম যেই বইয়ে বা যে জীবনীতে যে গ্রন্থ প্রধান একটা গ্রন্থ বলে গণনা করা যায় আমার খাজা বাবা মঈনুদ্দিন ওই আনিসুল আরওয়ার মধ্যে বলেন যে আমার খাজা বাবা বলেন যে কোনো ধর্মীয় মাহফিলে বা যে কোনো শুভ কাজে শুভ লগ্নে আমার রাসূলের নামটা নিয়ে শুরু করতে হয় আর আমার রাসূলের নামটা নিয়ে শেষ করতে হয় তাই আমার রাসূলকে স্মরণে রেখে আমার মাতাল বাবার লেখা একটি গান দরবারের পক্ষ থেকে নাতিপুতির আদেশে গায়ে চুপ করে বসে যায় তারপরে কর্তাপক্ষ তো আজকের পালা ঘোষণা করে দিয়েছে বন্দনা পর্ব প্রার্থনা পর্ব শেষ হলো গানের পালা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী হিন্দে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী তো আমার ভাগে খাজা বাবার ভাগ আর বাংলাদেশের শ্রেষ্ঠতম শিল্পী বাবলি দেওয়ানের ভাগে বড় পীরের পালা আচ্ছা পালাটা একটু পরে গাই মাতালের সাথে একদিন গান এই ২৫০০-এর ওই পরে কালা পাহাড়ে একটা জায়গা আছে তো মাতালে গান গাইছে তুমি নারায়ণ এই যে গানটা গাইলো বাবলি সরকার বন্দনা এই তুমি নারায়ণ নিরঞ্জন সর্বজন তো উনি গাইছিল তুমি নারায়ণ নারায়ণ
নারায়ণ। তা আমি উঠে করলাম যে বাবা এত বন্দনা আপনি থাকতেই যে নারায়ণ রে ডাক দিলেন কে প্রথম ডাকটা? আজকে নিয়ত করে আসছি খানকির পালা তোর গালি দিব না, সত্য। কিন্তু তুই আমার গালটা বাইর করে ছাড়লি। ডাকেশ্বরী মন্দির গান গাইতে গেছি, তো হিন্দু মুসলমান পাল্লা দিছে, তেমনি আমার দেশে হিন্দুর পাল্লা আমার দেখতেও হিন্দুর মতো দেখা যায়। কালাচান ভাই ছিল, ঠিক আছে। কালাচান দেওয়ান উনিও একজন শিল্পী, আমার উস্তাদ মাখন দেওয়ানের শিষ্য। যাই হোক, তখন এই বন্দনাটা নগদের লেখা আমি গাইছিলাম। তা আমাকে মন্দিরের সামনে গান গাইছেন, হিন্দুর পাল্লা দেশে গাওয়া, ঠিক আছে, ভুল নাই। তো এইখানে এই মুসলমানকে ওরস, যেমন আজকে খাজা বাবার ওরস। এই ভারতে অনেক নারায়ণ ছিল, এই নারায়ণগুলারে মাইরা দইরা কাইটটা হেসরাইয়া সিল্লাবে লবণ লাগায় দিয়া খাজা বাবা এগুলারে দিনে আনছে। তো এই মুসলমানের গোষ্ঠী আমরা, আপনি আজকে নারায়ণ রে ডাক দিলেন কে? খানকে বলে বুঝেও না, আজকে দোহারি পত্র আহে নাই। এই যে দোহার দৌড়বো যে গান, আজকে আমার অবস্থা যেমন আর কি, দোহার পত্র আহে নাই। তে এই গানটাই এরা এগুলো গাই, ওই ছাড়ারা এই গানটা একটু একটু জানে, এর লেগে মন্দনটা গাইছি। চুত মারানের পোলা আবার ধরবার জায়গা পায় নাই, বকা দিব না কয়ে অনেকগুলো বকা দিয়ে দিল। যাই হোক, সেটা মাতালের ঘটনা গেল। তো বাবলি সরকারকে একটু জানতে চাই, আমাদের ধর্মে তো 99 একটা গান আছে না, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। তো আল্লাহর 99 নাম থাকতে এই ইন্ডিয়া থেকে হাওলাত করে আইনা নারায়ণরে যে ডাক দিলেন আপনি, এই ভাবটা কি? তাহলে কি ওই 99 নামের মধ্যে এক নাম রঙ্গিলা, এটা কি হেডা নেই? এটা কেন কইলেন? এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওরস মাজার আছে। আপনি প্রথমে 99 নাম আল্লাহর হাদিসে আছে 4500 নাম, আবার আরেক জায়গায় আছে অগণিত নাম, কোনো সংখ্যা নাই। এত এত নাম থুইয়া কেন নারায়ণরে আপনি প্রথম ডাকলেন? এই ভাবটা কি, এটা একটু জানার বিষয় থাকবে। আর একটা কথা, বয়সে আমি তার মুরব্বী, আমি নরম সে গরম। এই গানেও দেখবেন যে আমি নরম গান গাই, হে গরম গান গায়, ইতিপূর্বে যার প্রমাণ পাইলাম। তো ভারতে দেখা গেছে যে একটা জুনিয়র শিল্পী যখন গান গায়, সিনিয়র শিল্পীকে পায়ে ধরে সালাম করে গান উঠে। তো আপনি তো, আমি সিনিয়র হিসেবে আমার পাউডার একটু খামসি মুমসি দিয়ে ওঠা দরকার ছিল, তা এইটা তো দিলেনই না। আমারে কয়ে থইলেন প্রতিপক্ষ শিল্পী একবার। আচ্ছা, এটাও ভালো পড়ছি, মানে আমার একটা গান আছে, দুটানায় পড়িয়া ভান দে গান দিয়ে একটা দেওয়া নেই, মানে এক মরার মধ্যে দুই মরা মরছি। এক হইলো সিনিয়র শিল্পীরা পরে দাঁড়ায়, জুনিয়ররা আগে দাঁড়ায়। যেমন আমি আমার সিনিয়র শিল্পীর সাথে গান হইলাম, জীবনে তারা আগে দাঁড়াইতে দেব না, কারণ বুড়া মানুষ, একটু কম খাটনি হোক, কষ্ট কম হোক। তো আমি আগে দাঁড়াইছি, ঠিক আছে, এটা গেল একটা। আবার খাজা বড় পীর পালা হইলে ওনাদের মধ্যে একটা ভাগ আছে, বড় পীর থাকে গুরুর ভূমিকায়, খাজা বাবা থাকে শিষ্যের ভূমিকায়। তো পালা হিসাবেও মুরব্বী হিসাবে বড় পীরের পালাটা আমার পাওয়া উচিত ছিল, হেরা না পাইয়া আমি পাইলাম শিষ্যের ভাগ। হ্যাঁ, এই যে ভিতরে যে কামড়াইতেছে, ও আমার আরেকজন আত্মার মানুষ, বাবলি সরকারের জন্মদাতা পিতা বাবুল সরকার।
হ্যাঁ কয় ডাব খাওয়া ভক্ত। ঘটনা কয়ে দিমনি, কয়ে দিম। গরু আর শিষ্য এক জায়গায় যাইতেছে, শর্ট করে কই তো যাইতেছে, ওই ক্ষুধাও লাগছে, পানি পিপাসাও লাগছে। তো আশেপাশে কোনো পানি টানির ব্যবস্থা নাই। কত দূর যায় দেখে যে ডাব গাছে ডাব ধরে রয়েছে। অনেক ভক্তরে কয়, এই এক কাম কর, এই দুইটা ডাব পার, দুইটা ডাব পারে দুজনে খায়, একটু পানির পিপাসাটা নিবারণ করি। আরে তো ভক্ত চিন্তা করলো যে এই পেটে নাই ভাত, লাগছে পানি পিপাসা, রোদ দুপুরে রোদ, এই সময় গাছে উঠলে যে কষ্টটা হইব আমি মরে যাবো গা। মনে মনে চিন্তা করে কয়, মাফ করবেন হুজুর। কয় কেমন? কয় আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু, আমি গাছে উঠুম, আপনি পাও মাথা থাকবো নিচে, আমার পা উঠবো উপরে, তাহলে গুরুর মাথায় ভক্তের পাও পড়বো, এত বড় বেয়াদবি আমি করতে পারবো। গুরু কয় কথা তো হাসাই কইছে, আমার কত বড় ভক্ত, আরে বাবার আদব কায়দা কত বেশি। তাহলে আমি যাই। বুড়া মানুষ কষ্ট মষ্ট করে উঠছে, ওইটা মনে মনে কয়, উঠছে ওইটা একটা ভূতা একটা আসলো, চাক্কু আসলো, এর তো কয় দে, কষ্ট করে পারছি, তুই খাইটা দে, তুই একটা খা আমি একটা খাই, মানে হাঁপায় গেছে। এই যে বুথা দান নাই মান নাই, এটা কাটতে কাটতে আমার অবস্থা শেষ। তো হুজুর মাফ করবেন, এই যে আমি কোপ দিমু, যেদিকেই তাকাই সেদিকে তো আপনি, আরে এই যে কোপটা দিমু, এই ছুরির মাথাটা আপনার মাথায় যায় পড়বো। এত বড় বেয়াদবি আমার দ্বারা সম্ভব। ওর বাবারে, ভক্ত তো হাসা খাঁটি ভক্ত, কি আদব কায়দা ভক্তি শ্রদ্ধা। এবার গুরু ডাবটা কষ্ট মষ্ট করে কাইটা পানি ঢালছে, ঘটি থাকে ব্যাগের মধ্যে, ঘটি ঝোলার মধ্যে থেকে ঘটি বাই করে পানি ঢাইলা দিয়েছে, কয় নে খা। মনে মনে কয় আরামের কাম কে সারে, দেন খাই। তো খায়াল আছে, কিরে প্রথম কইলাম অমান্য করলি, তারপরে কইলাম অমান্য করলি, এখন দিয়ে তুই কইলি না আপনি আগে খান। হুজুর আপনার গুরু বাক্য শিরোধার্য, আপনি দুইবার কইছেন আমি অন্যায় করে মহাপাপ করছি, কথা না হই না, তিনবারের কালে যদি আপনি কথা না শুনি তাহলে আমার জায়গা দোজকে হইব। এর লেগে আমি পানিটা খাহালাইলাম। ভক্ত আমার সুবিধাবাদী, ভক্ত না শক্ত। এটা নাম, সেই নামের মাঝে আমার কোনো ধাম, এক নাম তার রঙ্গিলা, কিন্তু বাবলি সরকার নারায়ণ নারায়ণ কইরায় আজকে ইন্ডিয়ার থেকে নারায়ণ রে টাইনাই না করিল কি কাম। নাকি ওই রঙ্গিলার নাম নারায়ণ, একটু যাবেন বলে কত কষ্ট রে, করি নিবেদন। জানি না কেমন বলবো, কি জানি কি শিখেছি, কি গাইবো কি বলবো, তবে আপনি দোয়া করবেন বড় ভাই, কথা দুইটা কম কইলেও যেন আপনার চরণে ঠাই পাই, হইতে পারি যেন আপনার মনেরই মতন। কয় আমরা সিনিয়রের সাথে গান গাইলে তারে আগে লই কদম মুসি করে। বাবলি সরকার আপনি নেলে আইসা আমার একটা দুই চারটা খামসি দিয়ে যাইতেন, এটা কেমন হইল আমি বুঝলাম না। সরে চরণে তো খুঁজা পাই না ভাই, তুই দেখ এই যে ল্যাপ তো সব দিয়া কম্বল দিয়া একতলা দুইতলা তিনতলা চারতলা বানাইছি, ল্যাপ কম্বল কম্বল দিয়ে এটা ডাইকা থুইছি, চরণই খুঁজা পাই না, তো কত মুসি করে করতে। এন চরণ খুঁজা না পাইলে আর একটা কাছাকাছি যাওয়ার সুব্যবস্থা আছে, এটা হলো কোলাকুলি, মুলাকাত, সিনাই সিনাই, লেনা দেন আদান প্রদান, জানেন না? নবতির জামানা শেষ আসছে, বেলায়েতির জামানা, এই বেলায়েতির জামানায় আমার দয়াল নবী সিনা হইতে
ওই যে সেই দিন মারফত দিয়ে দিয়েছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজুকে রাব্বি জিদনি ইলমা বইলা চাপ দিয়া। এবার আমি চরণ না পাইলে আমার কাছে একটা ব্যবস্থা আছে, এটা হলো কুলাকুলি। কেন আপনার সাথে তো আর এটা সম্ভব না, কারণ আপনি বাসুর মানুষ, বড় ভাই মানুষ। এইবার যখন আমার ভাবি আয় পড়ছে, তাহলে আমার বাতাসটা ওই দিক দিয়ে দিব, আর হ্যাঁ আবার চাপ দিয়ে ধরে আপনারে দিয়ে দিব, ওই দিব। এবার যখন মাইয়ার কোলে লয়ে লইছে, আর মাইয়ার মায় তো আছি নাকি কন, এইবার আর ভাই চরণে কোনো সমস্যা হইব না। চরণ খুঁজে না পাইলেও ধরে ভাবির একটা হাত দিয়ে দেবো, হ্যাঁ নিয়ে আবার এটা ট্রান্সফার করে আপনার কাছে দিয়ে দিই। কয় মাতালে গালি দিছে, বকা দিছে, মাতাল রেজি গাইছে, যেই কথা মাতালে আপনার বুঝাই থুয়ে গেছে, এরপরে কোন বুঝের আশায় আপনি এই কথা আমার জিগান? যেই বুঝ আপনার মাতাল দিয়ে গেছে, এরপরে আর কোন বুঝের জন্য, কোন বুঝের আশায় বড় ভাই আপনি আমার কাছে এই কথা জানতে চান? হ্যাঁ, আহা হা, কত মধুর মতো লাগতো যেই দিন কইতো যে আজকে এমনি, কিন্তু আমার উপরে একদল ফায়ার হয়ে রয়েছে, বুঝছো না? খালি বাইরা লওয়ার আশা, উদ্দাই, মানে মনে করতেছে কি একেবারে এটি কইব, আর বাবলি সরকার কইয়া যাতে উঠাই দিব, অত সোজা না। বাবলি সরকার তো কাজা কথা কয় না। মাতালের গালিও মানুষ মধুর মতো। এখন পর্যন্ত আমার মাতার অনুসারী যারা, ওই নায়ে যারা উঠেছে, যারা একসাথে বসে বসে চা পান খাইছে, তারা এটা খুব ভালো করে জানে। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কানা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত, কোরআন, গীতা, রামায়ণ, চণ্ডী, ত্রিপিটক, বাইবেল তোমায় যাচ্ছেই অনুক্ষণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি সর্বত্র। গানের মধ্যে কথা আছে, প্রথম কথা, মসজিদ কি মন্দিরে, গাছতলাতে সন্ন্যাসী, তুলসী আর গঙ্গার জলে তোমাকেই করে খুশি। তুমি পতিত পাবন নামটি ধরো, পতিতকে উদ্ধার করো, নাই কেহ তোমার বড়, তুমি শ্রীমধু সুদন। দেখেন এই গানটা যেই দিনই আমি গাই, এই দিনই খালি বয়াতিটা আমরা ধরে বসি। কি দরা দিয়েছি না, দরা খাওয়াই থুইছি, অত সোজা মনে করো না। তুই সাক্ষী না খাইস, প্রতিদিনই এই গান গাই, আর প্রতিদিনই খালি বয়াতির আমারে দইরা বসার। আমিও মাতালের নাম লয়ে নিয়ত করে বসছি যে আমার জাতীয় যেই মনসে জামু, এই নারায়ণের বন্দনা দিয়ে আমি শুরু করবো, দেখি কোন দিকের বাতাস কোন দিকে। আমি যদি অযৌক্তিক কোনো কিছু বলে থাকি, যদি যুক্তি তর্ক আরি, যদি কেউ পারে রাখবে, যদি আমি পারি রাখবো, আর যেই দিন রাখতে পারবো না সেই দিন আর গাবো না। মসজিদ কি মন্দিরে, গাছতলাতে সন্ন্যাসী, তুলসী আর গঙ্গার জলে তোমাকেই করে। এক রমণী, সে বিভিন্ন ভাষায় পারদর্শী ছিল। বাড়িরটা হইল রোড ঘেঁষে একটা বাড়ি, তো যেই যায়, যেই ওই রাস্তা দিয়ে যায়, একটু পানির পিপাসা লাগলে, একটু বাথরুমের বেগ আসলে, ওই বাড়ির মধ্যে যায়, যায় আশ্রয় নেয়। একজন বাঙালি, তিনি যায় বলতেছে, বাড়িতে কেউ আছো নি? ও গো মা জননী, আমি পিপাসাক্ত হয়ে এসেছি, আমাকে এক গ্লাস জল দাও। রমণী গ্লাস ধুয়ে এক গ্লাস জল এনে দিল পথিকের তরে, খাইয়া কয়, ওরে পথিক, তুমি খাইয়া তোমার পিপাসা মিটাও। ওই বাঙালি চলে গেছে। এবার আসছে একজন বিহারি বাবু, সে এসে বলছে, মাইজি জলদি করকে গ্লাস পানি দিজিয়ে, মাইজি জলদি করকে গ্লাস পানি দিজিয়ে। ওই রমণী ভাবে, সেও জল পানি চায়, পিপাসাক্ত হয়ে আসছে, দিব, সে খেয়ে নিবে পরানটা ভিজিয়ে। ওই একই পাত্রে একই জিনিস এনে দিলেন ওই বিহারী বাবুর ঠাই, তিনি খেয়ে তার পিপাসাক্ত প্রাণ শীতল হয়ে গেছে। কাহিনী একটু বলবো বিনিয়ে।
বাঙালি চলে গেছে, বাংলা ছিল ভাষা, বিহারি বাবু তার বিহারি ভাষা। এইবার এসেছে আরো একজন ইংলিশ বাবু, প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া, প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া। রমণী ভাবছে তিনজন তিন ভাষায় কথা কয়, যদিও তিনজনের তিন ভাষা, কিন্তু তিনজনের মনে একই জল পিপাসা। তাড়াতাড়ি একই গ্লাসে একই ওই বস্তু পানি ওয়াটার জল এনে দিয়ে তার মিটাইছে পিপাসা। গল্পটা শিক্ষণীয়, বেয়াদবি মাফ করে দিন, বললাম কেন, নাম কিন্তু তিনটা তিন জিনিসের। বাঙালি এসে বলছে এক গ্লাস জল দাও, তার বাংলা ভাষা। বিহারি এসে কয় মাইজি জলদি করকে গ্লাস পানি দিজিয়ে। এবার ইংরেজি বাবু সে আইসা, তার ভাষা তো ইংরেজি, সে কয় প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া। তিনজনের ভাষা আলাদা কিন্তু আশা এক, পিপাসাও ধর্মটা এক, তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। বিজয় কবি বলেছে না, কেহ তোমায় বলে ভগবান, ওরে আবার গড বলে কেউ করে আহ্বান। তোমায় কেউ কয় খোদা, কেউ সুধা, তোমারে কেউ কয় পাপী, আনি রে কেউ কয় পাপী। কেউ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেসুধা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান আমি মুখ বলা টিয়া পাখি, টিয়া পাখি। একজন পুরুষ, একজন প্রেমিক, একজন অধিপতি, একজন কর্তা, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন ভাবেই অবতার। মুসা নবী রাস্তা দিয়া যায়, নবী গো মধ্যে বড় ঠেটা নবী ছিল মুসা নবী। তুর পাহাড়ে যায় প্রতিদিন 101টা জবাব সল করে আল্লাহর সাথে। রাস্তা দিয়া দেখে একটা পাখি কয় ইয়া করুল, ইয়া করুল, ইয়া করুল। মুসা নবী কয় পাখি কি আর ইয়া করুল করুল শুরু করছো তুমি, বিষয়টা কি বলো তো? কয় কেন আমার আল্লাহর নাম ইয়া করুল। মুসা নবী কয় পাখি না, আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই, ইয়া কারিম। কয় তাই নাকি? মুসা নবী আমি তো ভালো জানি না, তুমি তো আল্লাহর নবী, তুমি তো জানো, তুমি একটু নামটা আমার শিখাই দাও। শিখাই দিলেন ইয়া কারিম। তুমি ইয়া করুল বাদ দিয়ে ইয়া কারিম বলো। কিছু দূর চলে গেছে, পাখিটা ইয়া কারিম নাম শিখতে চাইয়া, ইয়া কারিম তো ভুলছে ভুলছে, ওর আগের যেই নামটা ইয়া করুল ছিল ওইটাও ভুলে গেছে। গাছের চূড়া থেকে পাখিটা নিচে পড়ে, প্রাণ পাখিটা ছটফট ছটফট করে উড়ে যেতে চায় শূন্যে। আর মুসা নবী যায় তুর পাহাড়ে হাজির হয়, আল্লাহ পাক আঙিনা গাছের ডগায় আসে। তখন আমার আল্লাহ কয় মুসা নবী কথাবার্তা যা বলবা সব পরে বলবা, আগে বলো রাস্তায় কি করে আসছো। মুসা নবী কয় আল্লাহ আমি তো কিছুই করি না, কিছু না করলে কি আমি তোরে জিগাইছি কি করেছো বলো। কয় আল্লাহ তেমন কোনো কিছু তো করি নাই, মনে পড়ে না। আরে পাখির সাথে কি করছো? কয় ও এই কথা, একটা পাখি সে তোমার ভুল একটা নাম যাপনা করতেছিল, সে বলতেছিল ইয়া করুল ইয়া করুল। আমি বললাম পাখি রে আল্লাহর নাম তো ইয়া করুল বইলা নাই, আল্লাহর নাম হইল ইয়া করিম। কয় তুমি তাড়াতাড়ি যাও, তোমার ইয়া করিম শিখতে যাইয়া ও ওর ইয়া করুল নামটাই ভুলে গেছে। মুসা নবী তুমি জানো না, যদিও ভুল নামেই ডাকতেছিল কিন্তু আমার হৃদয় থেকে ডাকতেছিল রে মুসা। আমার যে হৃদয় থেকে বুকের গভীর থেকে আত্মা দিয়ে ডাকতেছিল, তুমি যে পাখিরে বইলাসো আমি ওর ওই ভুল নামেই সন্তুষ্ট, আমি ওর ওই ভুল নামেই রাজি খুশি আসছি। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক, মহিষী কবি মনমোহন দত্ত বলেছে, দুই চোখের জ্বালা প্রাণের পান কাছে একবার আখি নিরে গো দেখো, কাশ
কাশেম চিস্তি, আরিফ চিস্তি ভক্তরা আমার মাতাল আছে প্রাণের প্রাণ কাছে, দুই চোখের জ্বালা হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে? হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকের উপরে আর কোনো ডাক হইতে পারে না। আপনি ভুল নামে ডাকেন, আপনি যেই নামেই ডাকেন হৃদয় দিয়া তারে ডাকেন। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তুমি তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং তোমার গোবিন্দ, দিয়া প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তোমার পাপিত হইব। যাহার বদন দেখলে তোমার মনের মধ্যে আনন্দ জাগে, যার চরণে পইরা ভক্তি দিয়া তোমার দাসত্ব স্বীকার করতে হয়, তুমি যেই নামে খুশি তুমি সেই নামেই ডাকো, কিন্তু তোমার নিরিকের কাটা তুমি ঠিক রাখো। কথার সারমর্ম কোথায় আসলো? একজন পতি যিনি বিভিন্ন, একজনই তো, কেউ কয় গড, কেউ কয় খোদা, হ্যাঁ, কেউ বলে যিশু, যার যেই ভাবে মন মইজাছে সেইভাবেই সাধন ভজন। কথা কি বুঝা গেছে? মাওলার পীড়িত হয় জঙ্গলবাসী মনির শিয়াউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জ্বালালে মন। তারপরে যার যেভাবে মন মইজাছে সেইভাবেই সাধন ভোজন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লাও পাগল মন। এই পর্যন্তই একটি কথা কইরা দিলাম সাই, আরো একটি কথা বিশেষ দেখিবারে পাইরে, দেখিবারে পাইরে, দেখিবারে কয় আমি সিনিয়র মানুষ, আমি আসলাম মঞ্চে, আমার তো আগেই দাঁড়াইতে হইল। আসলে কি আমি এখানে আসার পরেই আমার বড় ভাই একটু আমার আগেই আসছে, আমার ছেলে পেলেওরা আগেই আসছে, আমার আবার আজকে দিনে গান ছিল, আমি আবার দিনের গান শেষ করে কুঞ্জল রয়েছে আবার দাদাবাড়ি, দিনের কয়েকদিন ধরে গানের খুব চাপ, ওর ওইভাবে সময় দিতে পারতেছি না, তো ভাবলাম যে যদি এই দিক হয়ে এইভাবে আসি তাহলে কুঞ্জলের সাথে একটু দেখা হয়, যাই আবার ওর সাথে দেখা কইরা এই 5-10 মিনিটের একটা ভাইয়ের সাথে আমার একটা ব্যবধান হয়ে গেছে, আমি যাই জাস্ট ছেলে প্লে ওইভাবেই ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে, তোমরা গান থেকে ডাইরেক্ট এদিকে ঢুকে আসো, আমি যে একটু বাচ্চাটার সাথে দেখা করে আসি আর কাপড়টা একটু ছাইরে আসি, কারণ সারাদিনের ব্যাপার, ধুলাবালির ব্যাপার। তো আয়া দেখি দাদাই তো খাইয়ে ঠেয়ে খাওয়া দাওয়া করে আগে পাওয়া হয়ে রয়েছে, আই সাহিনী যে ব্যাপার স্যাপার দেখলাম, ওরে বাবা যাই নেপামে যেই দিকে তাকাই সেই দিকে দেখি দেওয়ানি ঘরানার মানুষ, আর সব বলে আমার মিয়া ভাইয়ের ভক্ত, এই যে যারা বসে রয়েছে সব, কেউ আসছে চাকরিজীবী, কেউ আসছে কর্মজীবী, কেউ আসছে আইসা কয় আকাশ ভাই তাড়াতাড়ি আপনার এই যে বন্ধনাটা গানটা গাইছে এটা কিন্তু অনুরোধের গান গাইছে, আমার সামনেই কিন্তু গানটা অনুরোধ করছি, কইছে দাদা আমরা চলে যাব, তাড়াতাড়ি আপনার এই গানটা শুনে যাব, টাকাও পাইছে অনেকগুলো দেখছেন না। তা আমি কইলাম ভাই মুরব্বী মানুষ, ভাইয়ের একটা ভক্তবিন্দু আছে, কারণ ভক্তেরও দিন হয়েছে ভগবান, তাই তো আপনি দুটা গান গাইলে আপনার ভক্তবিন্দু শুনে আত্মারা শান্তি পাইব। আর হ্যাঁ দেখলাম তাড়াতাড়ি জানি আমার খুঁয়া আগে পেহারা গান গাইবো, কিরে ভাই আমি করলাম উপকার আর আপনি আমার ঘোটা দিতেছেন। আবার কয় খাজা বরফির পালা, এই পালা আমি তো বরফিরটা পাইতাম, আমি শুনি নাই, আমি জানি না। আপনি যে আরিফ চিস্তি বাবারে জিজ্ঞেস করেন, আমি যখন দরবারে গেলাম উনি ঘোষণা দিলেন যে পালাট হবে গুরু শিষ্য, আমাকে বললো, তা বললাম যে গুরু শিষ্যের পালাট হলে একটা তরফা হয়ে যাবে, বড় ভাই সারা রাত্র একটা কষ্ট করবে আর আমি দুইটা গান গায়ে বসে যাবো, এটা কেমন হয়? এমন একটা পালা দেন যে পালাটায় দুইজনেরই একটা, কয় ঠিক আছে। তারপরে আমাদের বলে দেওয়া আছে কি যে পালা হবে, তারপরেও দুইটা পালার কথা শুনেছি, হাসর কিয়ামত আর খাজা বরফ, কাকে যে কোনটা দিবে আমি অরিজিনালি ভাই জানি, ঘোষণা হয়ে গেছে, যেইভাবে দিয়েছে আমি সেইভাবেই গাইছি। আপনি মনে কোনো কষ্ট নিন না, কারণ আমি ওই মানুষ না, আমি এই জীবনে আর যাই করছি কোনোদিন বেয়াদবি জিনিসটা করি নাই, কারণ এটা আমার মধ্যেই নাই। আমার পাশে একজন শিল্পী থাকলে আমি তার সাথে গান গাই না, আমি গানটা মন প্রাণ দিয়ে শুনি, কারণ তার প্রথম শ্রোতা হচ্ছি আমি। আর সব সময় সারাটা জীবন আমার একটা চেষ্টা, এটা আমি আমার দয়ালের দোহাই দিয়ে বলতে পারি যে আমার পাশে যিনি থাকে সে আমার চাইতে গানটা যদি ভালো না গায় তাহলে আমার হৃদয়ে সবার আগে ব্যথা লাগে, কারণ তার ভালোতেই আমিই ভালো, সে যদি ভালো না হয় সেই ভালোতে আমার ভালো লাগবে না। ওরে এই পর্যন্ত এই না কথার কইরা দিলাম সাই।